আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটু বিরিয়ানি রান্না করব, তো তার জন্য একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর আজকে হলো আমাদের বাসায় পানি থাকবে না সারাদিন। তার হলো যে দারোয়ান বলে গেছে যে আজকে পানি ধরে রাখতে হবে। এর জন্য আমি দেখছেন কত পানি ধরে রাখছি, যে এটাতে রাখছি, এটাতে যে ছোটোখাটো যা আছে সবগুলোতে পানি ধরে রাখছি। এই যে এটার ভিতরও পানি, তো তারপরে যে এদিকে কত পানি, সবগুলোতে পানি। কারণ হলো আজকে আমাদের বাসার টাঙ্কি ওই পরিষ্কার করবে, তিনটা টাঙ্কি পরিষ্কার করবে। বলছে যে 9টার মধ্যে, সকাল 9টার মধ্যেই রান্না বান্না সব শেষ করে ফেলবে। তো আমি তো চিন্তা করলাম যে 9টার মধ্যে তো আমার সম্ভব হবে না। হ্যাঁ, তো আমি এই যে পানি ধরে রাখছি, আর যতটুকু করা যায় আমি মানে করছি। মেয়েকে স্কুলে মাদ্রাসাতে দিয়ে আসছে, ওর এক্সাম হতেছে। তো আমি বেরেস্তাটা করে এখানে যে মুরগি রাখছি, যে মুরগিটা মেরিনেট করব। মেরিনেট করে মানে যত মানে কম পানি খরচ করে রান্না করা যায়। তো চিন্তা করলাম বিরিয়ানিটা বসাই দিলে হয়ে যাবে, তাড়াতাড়ি মাখিয়ে বসে দিব, আর একটু পোলাওয়ের মতো দিলে মিক্সড হয়ে যাবে। বেরেস্তাটা হয়ে যাচ্ছে, আমি বেরেস্তাটা একটু নামিয়ে নিই। তো আমার পেঁয়াজের বেরেস্তা তো রেডি হয়ে গেছে। এখন আমি মাংসটা মেরিনেট করে দেখাচ্ছি কীভাবে মেরিনেট করব। তো এই যে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত, কারণ এটা রান্না করলে গলে যাবে। প্রচণ্ড ঝাল, এটা ঝাল আমার লাগবেই। মরিচটার মাংসতে একটু ঝাল না দিলে আমার ভালো লাগবে না। তো আমি কয়েকটা কাঁচামরিচ দিলাম। তো মাংস ধুয়ে রেখেছি, তো ধুয়ে রাখা হয়েছে অনেক আগে, একটু পানি আসছে, আমি পানিটা ফেলে দিই। তো গ্যাস পানিটা ফেলে নিয়েছি। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্তে আস্তে দিয়ে দিলাম, একটু ভেঙে দিলেও সমস্যা নাই, তো গলেই যাবে রান্নার সময় একবারে। তো একটু ভেঙে ভেঙে দিই। মরিচটা অনেক ঝাল, যাই হোক। কারণ আমি আর একটু মরিচ দিতাম, কিন্তু আমার ছোট বেবি খাবে, তো ও ঝাল একটু খেতে পারে না, এর জন্য আমি একটু কমাই দিচ্ছি। তো এই যে কাঁচামরিচ দেখেন কীভাবে আমি মেরিনেটটা করে নিই। আর এই যে কিছু বেরেস্তা, বেরেস্তা আর এই যে আমি যে এই বেরেস্তা করলাম, যে তেলটা ছিল, ওই তেলটা কিছুটা দিয়ে দিব। তেলটা একটু বিরিয়ানি মশলা, এটা না দিলে তো হবে না, এটা একটু কম হয়ে গেছে, আমি আরেকটা প্যাকেট থেকে একটু দিয়ে দিচ্ছি। তো গাইজ, আমি এখানে টক দই দিয়ে দিছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, আমি এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব, তো দেখতে থাকেন কী কী দিচ্ছি। এই যে স্বাদ মতো লবণ। মাংস আমার 2-2.5 কেজির মতো মাংস, কিন্তু এখানে বোঝা যাচ্ছে কিনা জানি না। আর একটা জিনিস দিব, সেটা হলো একটু চিনি। হ্যাঁ, এই পরিমাণ চিনি, আর কিছু দিব না, জাস্ট মেরিনেট করে ফেলবো। আমার দইটা তো দেখানো হয় নাই, তারপর আমি আরেকটু দইটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, সাথে থাকেন। গাইজ, আমি যে আড়ঙের ডাব্বাতে দই জমিয়ে রাখি, কারণ আমি দুধ খাই না, দই খাই। তো এইটার মধ্যে দই ছিল, যে দেখা যাচ্ছে। আমি এটা দিয়ে দিছি, কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, যার কারণে আমি দেখাইতে পারিনি। তো আমি আরেকটু টক দই দিব, কারণ ওইটার মধ্যে একটু কম ছিল। এখান থেকে আমি আরেকটু অ্যাড করছি, দেখতে থাকেন। দেখছেন কেমন দই? এটা আমার নিজের বানানো দই। এই যে সুন্দর, অনেক ইয়াম্মি। আমি এই দইটা নিজেই খাই। তো এই যে এতখানি দিলাম, এই কারণে এর আগেও অনেকগুলো দিয়েছি, ক্যামেরা অফ ছিল তো মানে বোঝা যায়নি। যাই হোক, দই দিছি, এখন আমি মাখিয়ে নিব সবগুলো। তো মাখিয়ে নিচ্ছি। আর কোনো মশলা ও হ্যাঁ, আরেকটু মশলা দিতে হবে, আরেকটু মাখিয়ে নিই, তারপরে দিচ্ছি। মেন মশলাটাই দেওয়া হয়নি, যেটা না দিলে এই নয়। মাংস রান্না সেটা দিতেই হবে, মাছ মাংস সব কিছুতেই আমি এটা দিই, তো সেটা দিয়ে নিই। এই যে সেই মশলাটা হলো এইটা, চেনেন তো সবাই, আদা রসুনের পেস্ট। এই যে আদা রসুনের পেস্ট, এইটা ছাড়া রান্না টেস্টি হবে না। মাংসে তো আদা রসুন না দিলে কি ভালো লাগে? এই তো যে সুন্দর হয়ে গেছে ম্যারিনেটটা, দেখছেন কেমন?
এই পর্যায়ে আপনারা লবণ টবণ একটু টেস্ট করে দিতে পারেন, ঝোলটা আবার মুখ ধুয়ে ফেলতে পারেন, কারণ কাঁচা মাংস আমি করি না এটা, কারণ আমি রান্নার পরে যাই মানে কষানো হইলে তখন টেস্ট করি, লবণ লাগলে লবণও দিতে পারি, যা লাগবে, কিন্তু ঝাল টালা কিছু লাগবে না, ওই লবণটাই দিতে হয়। এই তো আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো এখন আমি অন্যান্য কাজ করবো, এটা ঢেকে রেখে দিব। তো গাছ পানি থাকবে না, আমি যতটুকু নষ্ট করতেছি সাথে সাথে ধুয়ে ফেলার ট্রাই করছি, কারণ সারাদিন পানি থাকবে না। তো খুবই মানে একটা ক্রাইসিস, মানে একটা মাথায় একটা টেনশন কাজ করছে যে কখন পানি চলে যায়। পানি থাকতে থাকতে আমি তো কাজটা শেষ করে ট্রাই করছি। এখন আমার অনেক কাজ বাকি, মুরগি বের করতে হবে, মুরগি বের করিনি আমি, 9-10টা বেজে যাচ্ছে, বাচ্চাগুলো বের করে ওগুলোকে খাবার দিব। যতটুকু গুছাই গুছাই কাজ করা যায় আমি ট্রাই করতেছি, যাতে পানিটা আমার প্রবলেম না হয়। তারপর আমি যথেষ্ট পানি ধরে রাখছি, সারাদিনের ব্যাপার, সারাদিনে অনেক পানি ইউজ করা লাগে। এই তো আপাতত হইলো, কিছুটা ধোয়া দেখাচ্ছি, মানে যেখানে কতগুলো বোতল মানে বালতি, 2টা বালতি ভরা, ওইটা ঢেকে রাখছি, আর এটা ধোয়া টোয়ার জন্য রাখছি। এই যেগুলোর মধ্যে ধোয়া সবগুলো ঢেকে ঢেকে রাখছি, দেখছেন 3টা। আবার এই যে এটাও ঢাকা, তাহলে খাওয়ার পানির জন্য রাখা। আবার এই যে এদিকে অনেক পানি ঢেকে ঢেকে রাখা। সব ঢাকা, মানে টেনশন নাই, এগুলো ধোয়া নাই, আমার রান্নাঘরে সব অলরেডি ধোয়া হয়ে গেছে। জাস্ট মাংসটা আমি কষিয়ে এই পোলাও রান্না করে মিক্সড করলেই আমার রান্নাটা আজকে হয়ে যাবে। হ্যাঁ, তো পোলাওর চালটা ধোয়ার জন্য যতটুকু পানি আমার এনাফ আছে, আর লাগবে না। আর দেখাচ্ছি আমি এই যে ওয়াশরুমেও আমার কাপড় ধোয়া দরকার ছিল আজকে, এই যে 2টা পানি 2টার জন্য রাখছি। এখন বুয়া কখন আসে, বুয়া এখন আসলে তোমার কাপড়গুলো ধোয়া হয়ে যেত। যে কতগুলো কাপড়, বুয়া তো আসতেছে না এখনও, বুয়া আসবে 11টার দিকে, যদি 11টা পর্যন্ত পানি থাকে তাহলে তো আমি লাকি। তারপরে যে বিছানা টিছানা কিছুই উঠাইনি, মানে ওই কাজটা আগে শেষ করে আসলাম। আর এই যেদিকে মুরগির বাচ্চাটা বের করবো, এটা বের করিনি, কারণ সকালে মাদ্রাসায় দিয়ে আসলাম, দিয়ে এসে মুরগি কেটে কুটে পেঁয়াজের বেরেস্তা করে ওইটা আগে প্রসেস করে নিলাম। তো এই তো মুরগি টুরগি বের করি। পানি দিলাম, পানিটা দেওয়া হয়ে গেছে, এখন খাবার নিয়ে এসি। অনেক ভাত ছিল, খাই নাই, তো এই ভাতটাই আমি এখন কাজে লাগাবো, মুরগিকে দিয়ে আসবো, নিয়ে যাচ্ছি।